শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, একটু জানতে চাই ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি এখন? 7 দিনের সময় দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে, কাজ শুরু করেছে কিনা তারা, এবং আসলে কি কারণে এখন পর্যন্ত কাউকে আটক করা গেল না, পুলিশ কি বলছে? নান্সি, আটক না করার মূল যে বিষয় সেটা হচ্ছে অভিযুক্তের যে মূল ছবি, সেই ছবি প্রকাশ পেয়েছে আসলে 3 দিন পরে। 3 দিন পরে প্রশাসন ছবি প্রকাশ করেছে। তার আগ পর্যন্ত যে ছবিটা প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে এআই জেনারেটেড ছবি, যার কারণে মূল ছবির সাথে আসলে যে ছবি প্রথম থেকে বিভিন্ন পেজে ঘুরেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পুলিশের পক্ষ থেকে যে ছবি নিয়ে অর্থাৎ অভিযুক্তকে ধরিয়ে দিতে বলা হয়েছে সেটি কিন্তু আসল ছিল না, যার কারণে আসলে এখানে একটা বড় একটা গ্যাপ পড়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সারাদিন আজকে প্রশাসনিক ভবন অবরোধ, গতকাল থেকে প্রক্টর অফিস তালাবদ্ধ। এখানে প্রশাসনের বিকাল 4টা বেজে গেছে এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কেউ আসলে বের হতে পারছেন না এখন অফিস থেকে, তারা এখানে অবরুদ্ধ অবস্থায় আছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনের কেউ আসলে এখানে আসেননি, যারা আন্দোলন করছে তাদের সাথে কথাও বলতে আসেননি। আমরা যতটুকু জানতে পেরেছি উপাচার্য উপাচার্য সহ প্রক্টর তারা পুরাতন যে রেজিস্ট্রার বিল্ডিং আছে সেখানে একটি সভা করছেন, তবে সে সভার কারণ আসলে আমরা জানতে পারিনি কি নিয়ে তারা সেখানে সভা করছেন। আমরা একটু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে এখানে এখন সবশেষ যে দাবিটা আসলে এটা কি হতে পারে আপনাদের, যে আপনাদের আচ্ছা আপনাদের সবশেষ দাবিটা এখন কি অবস্থা আছে? আমরা তো সকাল থেকে বসে আছি যে ভিসি স্যার আসবেন, আমাদেরকে জানাবেন। আমরা জাস্ট তার কাছে জানতে চাই। তিনি গতকাল রাতেও সেম কাহিনী করেছে। আজকে সকাল 8:30 থেকে আমরা এখানে আছি, 9:30 এখানে দেওয়া হয়েছে। প্রশাসনের কেউ একজন আসেনি। আমরা তো চাইতেছি না এটা করতে, ঠিক আছে, কিন্তু উনি আমাদেরকে বাধ্য করতেছে। আমরা কর্মসূচি দিয়েছি, উনি জানে সেটা। শুনছিলেন ন্যান্সি যে তারা আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য পাচ্ছে না, যার কারণে এখনো পর্যন্ত এখানে অবরোধ করে আছেন এবং শেষ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে আমাদের জানাচ্ছেন। নিশ্চয়ই রায়হান, সেটার অগ্রগতি হলে আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে তথ্য নিব। আপনাকে ধন্যবাদ।